হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এবং বিকাশ অ্যাপস দিয়ে খুব সহজে যে কোনো জায়গা থেকে আপনারা বিদ্যুৎ বিল পেড করতে পারবেন। তো চলুন আমরা শিখে নেই। অবশ্যই স্টেপগুলা ভালোভাবে ফলো করবেন। প্রথমে আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে এবং বিকাশ অ্যাপস লগ ইন থাকতে হবে। চলুন আমরা বিকাশ অ্যাপসে চলে যাব। প্রথমে ফার্স্ট অফ অল বিকাশ অ্যাপসে চলে যাব। এরপর বিকাশ অ্যাপসে গিয়ে আমার যে পাসওয়ার্ডটা রয়েছে বিকাশের, আপনারা নিজস্ব গোপন পাসওয়ার্ডটা রয়েছে ওটা আপনারা দিবেন। এরপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাদের একটা উইন্ডো আসবে। বিভিন্ন অপশান রয়েছে এখানে। যেহেতু আমরা বিদ্যুৎ বিল পেড করব, তো আমরা পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর নিচে দেখুন সব প্রতিষ্ঠানের নাম রয়েছে এখানে, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি। তো আমার তো এগুলোর প্রয়োজন নেই, আমার শুধু বিদ্যুতের প্রয়োজন। তো আমি বিদ্যুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচে বিদ্যুতের যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলো এখানে চলে আসছে। পল্লী বিদ্যুৎ, ডেস্কো, নেস্কো, ডিবিডিসি সবগুলো এখানে চলে আসছে। তো আমারটা যেহেতু পল্লী বিদ্যুৎ এবং পোস্টপেইড, প্রথমে আমি প্রিপেইডটা ক্লিয়ার করে নিই। প্রিপেইড মানে হলো প্রথমে আপনি টাকা লোড দেবেন, এরপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। আর পোস্টপেইড হলো প্রথমে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন ইচ্ছামতো, মাস শেষে আপনার যে বিল আসবে সেটা আপনাকে পেড করতে হবে। এটা হলো পোস্টপেইড। তো আমারটা হলো পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। আপনারটা যেটা সেটা আপনাদের ক্লিক করে নেবেন। আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করে নিচ্ছি। এরপর দেখুন এখানে বিল সময়সীমা রয়েছে। তো বিল সময়সীমা এখানে দেখতে হবে আপনার যে পল্লী বিদ্যুৎ থেকে যে কাগজটা দিয়েছে সেই কাগজের উপরে দেখুন মাস উল্লেখ রয়েছে, মাস এবং ইয়ার উল্লেখ রয়েছে। তো আমারটা দেওয়া আছে জানুয়ারি 2026। আমি জানুয়ারি 2026টা ক্লিক করে নিলাম। এরপর এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার চাইছে। তো আপনার যে পল্লী বিদ্যুতের যে কাগজটা দিয়েছে সেই কারেন্ট বিলের কাগজের দেখুন গ্রাহক অথবা হিসাব নং রয়েছে, ওইটা এখানে তুলে দিবেন। তো আমরা তুলে দিচ্ছি, আমারটা আমি তুলে দিচ্ছি, আপনারটা আপনি তুলে দিন। এরপরে সম্পূর্ণ তুলে নেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের নতুন একটা অপশান আসবে। এখানে সম্পূর্ণ চলে আসছে যে জানুয়ারি 2026-এর এত অ্যাকাউন্ট নাম্বারের বিদ্যুৎ বিল 583 টাকা আমারটা চলে আসছে। অবশ্যই আমার 583 টাকা এবং ব্যবহারযোগ্য ব্যালেন্স আমার রয়েছে 605 টাকা। অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্স থাকতে আমি এটা উল্লেখ করেছিলাম। এরপর পরবর্তীতে ধাপ রয়েছে, যদি আপনারা এভাবে বিদ্যুৎ বিল দিতে চান তাহলে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলাম আমরা। ক্লিক করার পর এখানে আবার সে আপনার বিকাশের পাসওয়ার্ডটা চাইছে। আগে সব কিছু দেখুন ঠিক আছে কিনা, চেক দিয়ে আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার বিকাশের আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করুন। এরপর দেখুন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে ট্যাপ করে আমরা ধরে রাখবো। দেখুন আমার কার্যক্রম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমার বিল সম্পূর্ণ কমপ্লিট। এরপর একটা SMS আসবে যে পে বিল এত তারিখে এত। এরপর পরবর্তী ধাপ রয়েছে, দেখুন SMSও আসবে আপনার যে পে বিল সাকসেসফুল পেইড, সব কিছু এখানে চলে আসবে। তো আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, আপনার যে ইয়াটা রয়েছে পে বিলের যে কার্ডটা রয়েছে ওটা আপনি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর হোমে ফিরে যাব। হোমে ফিরে গিয়ে আমরা যাব ইনবক্সে। ইনবক্সে গিয়ে দেখুন আজকের যে পে বিল রয়েছে 583 টাকা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড রিসিট এখানে ক্লিক করব। ডাউনলোড রিসিটে ক্লিক করলে কি হবে, এই দেখুন যে আপনি বিল পেড করছেন এটা হলো প্রমাণ। আমি এটা বিল পেড করছি, এটা হলো আমার প্রমাণ। তো এটা আপনারা চাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে নিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আগেরগুলো রয়েছে, আমি আগে পেড করছিলাম ওগুলো রয়েছে। তো চাইলে আপনারা খুব সহজে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। পরবর্তীতে যদি কারেন্ট বিলের কোনো ঝামেলা হয় তাহলে এটা আপনারা গিয়ে অফিসে দেখাতে পারবেন যে আমি আমার মোবাইল ফোন থেকে আমি এটা বিল পেড করে দিয়েছি। দেখুন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।